ধোসা খেতে মন চাইলে দোকানে না গিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ধোসা, শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়েই, এবং তার সাথে থাকবে দুটো চাটনি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানিয়ে মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন, আমি 1 বাটি হচ্ছে আতপ চাল, হাফ বাটি সেদ্ধ চাল, 1 বাটি মুগ ডাল, হাফ বাটি ছোলার ডাল, হাফ বাটি সবুজ ডাল, হাফ বাটি উড়দ ডাল নিয়ে নিলাম। নিয়ে সমস্ত কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। তো তারপরের দিন সকালে ভালো করে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তাই একটি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে অল্প পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এই দেখুন, এটাকে পেস্ট করে নিয়েছি এবং একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। তো পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এরপর ওভেন জেলে টমেটোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্যে ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে জিরে ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, একটু ছোলার ডাল ও একটা লঙ্কা রয়েছে, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে নারকেল দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে সমস্ত কিছু একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এটা হয়ে গেছে দেখুন, নামিয়ে রেখে দিলাম। আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরে ফোড়নে দিয়ে এর মধ্যে বাদাম দিয়ে দিলাম। বাদামটা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে একটু আদা কুচি, রসুন কুচি, একটা লঙ্কা কুচি, একটু ছোলার ডাল, একটু উড়দ ডাল দিয়ে দিলাম। দিয়ে নারকেলগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে এটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এরপর টমেটোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য টমেটোর যেগুলো করে রেখেছিলাম দিয়ে দিলাম। তার মধ্যে ধনেপাতা, পরিমাণ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নিয়েছি। এই দেখুন, টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে। একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর নারকেলের চাটনিটা রেডি করে নেব। তার জন্য মিক্সির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর অল্প পানি দিয়ে এটাকেও পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে এবং নারকেলের চাটনিটাও রেডি হয়ে গেছে। একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে জিরে ও সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে কারি পাত্তা ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তড়কাটা। তো প্রথমে আমি নারকেলের চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। তারপর টমেটোর চাটনিটার মধ্যে দিয়ে চাটনিগুলো রেডি হয়ে গেছে, রেখে দিলাম। এদিকে দেখুন আধা ঘন্টার জন্য কতটা ফুলে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো এদিকে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জেলে নিচ্ছি। ওভেনটা জেলে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হতেই তেল ব্রাশ করে নিলাম। অল্প পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। তো এরপর এর মধ্যে আমি 1.5 চাটু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাড়িয়ে নেব। তো এই দেখুন, এটাকে চাড়িয়ে নিলাম এবং চালানো হয়ে গেছে। এরপর দেখুন হয়ে গেছে, ওপর থেকে আমি তেল ব্রাশ করে নিলাম। তো আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো তেল ব্রাশ করে নিয়েছি এবং এটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এই দেখুন, একটা ধোসা হয়ে গেল, তুলে নিলাম। সেমভাবে আবারও 1.5 চাটু ব্যাটার দিয়ে চারিদিকটা চাড়িয়ে নিলাম। চাড়িয়ে নেওয়ার পর দেখুন উপর দিক থেকে আবার